নদিয়ার শান্তিপুরের হরিপুর অঞ্চলে হেনস্থার শিকার হয়েছিলেন এক মহিলা, যার জেরে তিনি আত্মঘাতী হন বলে অভিযোগ। এই ঘটনায় মৃতার পরিবারের তরফে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করেছে শান্তিপুর থানার পুলিশ। ধৃতের নাম অসীম করাতি। অপর অভিযুক্ত মিলন করাতি নামে এক সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ করা হয়েছে শান্তিপুর থানায়। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। জানা যায়, গত শুক্রবার ফুল তোলাকে কেন্দ্র করে সরস্বতী দে নামে ওই মহিলাকে চরম হেনস্থা করেন অভিযুক্তরা। এমনকি সামান্য ফুলের জন্য তাকে চোর অপবাদ দেওয়া হয়। এলাকার বেশ কিছু মানুষ তাকে আটকে রাখে। পাশাপাশি করাতি পরিবারের সদস্যরা তাকে কান ধরে উদ্বোস করায় বলে অভিযোগ। এই ঘটনার জেরে শনিবার তিনি আত্মঘাতী হন বলে অভিযোগ। এরপর মৃতার পরিবারের তরফে কাজল করাতি সহ প্রতিবেশী 3 জনের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ জানানো হয়। সেই ঘটনার তদন্তে নেমে কাজল করাতির স্বামী অসীম করাতিকে গ্রেফতার করে পুলিশ। যদিও মূল অভিযুক্ত কাজল করাতি এখনো অধরা। এলাকাবাসীর দাবি, কাজল করাতিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কাজল করাতি আর তার স্বামী দুজনা ছিল স্পটে। আপনারা কি চাইছেন? আমরা চাই ওর দোষী শাস্তি হোক। আমরা চাই ওর জন্যই তো বউটা মারা গেছে, ওর জন্যই তো আত্মহত্যা করেছে। কার জন্য? কাজল করাতির জন্য। ওর বাড়ি এসে শাসিয়ে গেছে। বাড়ি এসে বলেছে তোর জামাইদের জানাবো, তোর মেয়েকে জানাবো, তোর হাতের আঙুল কেটে দেবো। আবার ওই সরকারি কলের এখানে গিয়ে বলেছে যে ও আমাদের বাড়ি গেলে চুলের মুঠি ছিঁড়ে তুলে দেবো। তো ওই তো আত্মহত্যার প্ররোচনাটা দিয়েছে। তাহলে ওকেই তো অ্যারেস্ট করা আগে দরকার। সেই শাস্তি ওকে এটাই চাই। যার জন্য মারা গেছে তার শাস্তি হওয়া দরকার। গোটা ঘটনায় শোকে ভেঙে পড়েছেন মৃতার পরিবারের সদস্যরা। মিলন করাতি, অসীম করাতি, তার ওয়াইফরা, তার ছেলে ছিল। আমাদের বুকের জ্বালায় আমরা যে তার বাড়িতে গেছি, আমাদের যে মেরে দেখে, আমার দিদিকে যে মেরে করেছে, দেখুন তা আমাদের যে মেরেছে। কবে মেরেছে? আমার মায়া যেদিনকে আমি দেখতে পারি ওরকম, আমাদের বুকের জ্বালাতে আমরা পাড়ার লোকরা সবাই মিলে গেছিলাম যে কেন আমার মার সাথে এরকম হলো। ওরা সেখানে এত লোকজন আসে, আমার বাড়িতে যে ওরা একবারও আসেনি। তাহলে কেন আসেনি? তাহলে বলেন তো, আমার তো বাড়ির পাশেই। তাহলে সেটা তারা যদি দোষ না করে থাকে, তাহলে কেন তারা ধরে দরজা আটকিয়ে দিয়ে বন্ধ করেছিল? আমরা গেছি জিজ্ঞেস করতে আমাদের কেন মেরেছে। ওরা তো সবাই ছিল, তাহলে কেন একজন গ্রেপ্তার হবে? তারা তো সবার শাস্তি পাওয়া যায়। এই যে ওরা যে পাশে ছিল, ওরা তো জানে ওদের সামনে আমার মাকে কিভাবে টর্চারিং করেছে। গোটা বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, এই সিভিক ভলান্টিয়াররা শাসক দলের ক্যাডার হিসেবে কাজ করে, তাই এরা যা খুশি তাই করতে পারে। একটাই ক্রাইটেরিয়া, দে আর দ্য টিএমসি ক্যাডার। এদের দুটো কাজ, পুলিশের জন্য বসেদের জন্য টাকা তোলো, তৃণমূলের হয়ে ভোট লুট করো। তাই এরা যা খুশি করবে, কন্টিনিউয়াস করবে। আপনারা 3টে টকশো করবেন, 4টে ব্রেকিং করবেন, আবার থেমে যাবেন, কিন্তু এরা থাকবে। কারণ এদের উপর একটা বড় আমব্রেল্লা আছে। সে আমব্রেল্লার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। যতক্ষণ না বাংলার মানুষ এই মহিলাকে রিজেক্ট করতে পারছে, যতক্ষণ না ইলেকশন কমিশন ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট করতে পারছে, এই যন্ত্রণা বয়ে নিয়ে যেতে হবে। এর কোনো সমাধান নেই। একটি সাধারণ ঘটনা পরিপ্রেক্ষিতে ফুল তোলাকে কেন্দ্র করে এত বড় একটা ঘটনা ঘটে গেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফরেন্সিক একবার গিয়ে প্রকৃতপক্ষে একবার যাচ করা উচিত। আমার মনে হয় পথ তাকে বেছে নিতে হলো। এই বিষয়ে পুলিশের নিরপেক্ষ তদন্ত করবার জন্য অবশ্যই এই থানার পক্ষ থেকে একটি টিম সেখানে অবশ্যই পাঠানো হচ্ছে। শুধুমাত্র ডোমের গাড়ি পাঠিয়ে বডিটাকে তুলে আনা এটা পুলিশের কাজ না। তার নির্দিষ্ট তার ছানবিন, তার যাচাই, সেগুলো পুলিশের করা উচিত ছিল। যদি না করে থাকে, এটা আমি বলবো পুলিশের ব্যর্থতা, বা পুলিশ কোথাও এই যে কাজ, তাদের যে কাজ, সেখান থেকে কিছুটা পিছু পা হয়েছে। আইন আইনের পথেই চলবে, আশ্বাস তৃণমূলের। এটা আমরা যতটুকু খবর নিয়েছি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। কারণ সিভিক যে কাজ করে, উনি ডিউটিতে ছিল, সকালবেলায় এসে ঘটনাটা উনি শুনেছি। এবং আমরা যত খবর নিয়েছি তাতে করে না, এরকম কোনো ব্যাপার না যে পুলিশ প্রশাসনের ক্ষমতা খাটিয়ে, বল খাটিয়ে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। দেখুন, বিরোধী কি বললো, তাতে ওরা সর্বক্ষণ তৃণমূলকে দেখতে পায় সব কিছুতে, কিন্তু সেটা নয়। এটা একটা কী বলবো, সামাজিক অবক্ষয় বলবো এই কাজটা। এটা ঠিক না, আমরা এটাকে সমর্থন করি না। আইনের পথে চলবে। প্রশাসন তৎপরতার সঙ্গে বিষয়টি দেখছে এবং আমরা প্রশাসনকে বলেছি বিষয়টি আইনের পথে চলবে। সামান্য ফুল তোলাকে কেন্দ্র করে কেন এই অমানবিক ঘটনা ঘটল? এই ব্যর্থতার দায় কার? ক্যামেরায় অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা সাহা ও প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।